বিগত কয়েক মাসে আপনারা সোনার দোকানে ডাকাতির ঘটনা দেখেছেন। মালদার চাচলে আবার দুঃসাহসিক ডাকাতির ঘটনা। সেই সোনার দোকান পৌঁছলেন সিআইডি টিম। ঘটনাস্থলে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরাও রয়েছেন। চাচলে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় সোনার দোকানে পৌঁছলেন সিআইডি টিম। যে খবরের দিকে আমরা ইতিমধ্যেই নজর রেখেছি, আরো একবার জানাবো, ঘটনাস্থলে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা রয়েছেন। যে খবরের দিকে নজর রেখেছি, চাচলে দুঃসাহসিক ডাকাতি। সিআইডি টিম ঘটনাস্থলে, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরাও রয়েছেন। আর এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব। সোনার দোকানে পৌঁছলেন সিআইডি টিম, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সেই ছবি আপনারা দেখছেন, সিসিটিভি রয়েছে সেখানে। গোটা বিষয়টা কিন্তু তদন্তের বিষয় এবং তদন্ত করে দেখবেন সিআইডি আধিকারিকরা, সে কারণেই তারা সেখানে পৌঁছে গিয়েছেন। শুধু তাই নয়, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ যারা রয়েছেন তারাও পৌঁছে গিয়েছেন। চাচলে দুঃসাহসিক ডাকাতি, নজর রাখবো সরাসরি। অভিষেক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিষেক, গোটা বিষয়টা একটু জানতে চাইবো। সিআইডি টিম পৌঁছে গিয়েছে, বাইরে যে ছবি আমরা দেখাচ্ছিলাম সিসিটিভিও রয়েছে, সেই সিসিটিভি গুলো কি সচল? সেখান থেকে কোনো ফুটেজ পাওয়া যাচ্ছে? গোটা বিষয়টা জানতে চাইবো। দেখো, চাচলের স্বর্ণ বিপণীতে ঘটে যাওয়া দুঃসাহসিক ডাকাতির প্রায় 3 দিন কেটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কোনো কিনারা করতে পারেনি, যার কারণে এই তদন্ত ভার নিল সিআইডি। আজ বৃহস্পতিবার ঠিক সকাল 11:30 নাগাদ সিআইডির 3 জনের একটি টিম কলকাতার ভবানী ভবন থেকে তারা রওনা দিয়েছিল এবং ঠিক আজকে 11:30 নাগাদ তারা কিন্তু এসে এই স্বর্ণ বিপণীতে এসে পৌঁছেছে এবং তারা দোকানের যে পিছন দিক, সেই পিছনের গেটের দিক দিয়ে তারা ঢুকেছে এবং 3 জনের একটি প্রতিনিধি দল তারা ভিতরে ঢুকেছে এবং যার মধ্যে রয়েছে তোমার ফরেনসিক বিশেষজ্ঞ। এই ফরেনসিক টিম তারা ভিতরে ঢুকেছে, তারা কিন্তু নমুনা সংগ্রহ করছে। পাশাপাশি দোকানের যে সমস্ত সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সিসিটিভি ফুটেজগুলোও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। শুধু দোকান নয়, চাচল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে, চাচল পুলিশের পক্ষ থেকে যে সমস্ত সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছিল তারও ছবি কিন্তু সংগ্রহ করছে সিআইডি আধিকারিকেরা। ডিআরবিটি সেল, তোমাকে একটু জানিয়ে রাখবো, কলকাতার ভবানী ভবনের ডিআরবিটি সেলের, অর্থাৎ সিআইডির যে ডিআরবিটি সেল হয়, সেই ডিআরবিটি সেলের 3 জনের একটি প্রতিনিধি দল তারা ভিতরে আজকে এসছে এবং তাদের মধ্যে রয়েছে ফরেনসিক বিশেষজ্ঞ এবং ফরেনসিক বিশেষজ্ঞ প্রায় 1 ঘন্টা হলো তারা ভিতরে প্রবেশ করেছে এবং সমস্ত নমুনা কিন্তু তারা সংগ্রহ করছে, সিসিটিভি ফুটেজ তারা খতিয়ে দেখছে। যেহেতু 3 দিন কেটে গেল, এখনো পর্যন্ত পুলিশ এই ঘটনার কোনো কিনারা করতে পারলো না, যার কারণে এই তদন্ত ভার দেওয়া হলো সিআইডির হাতে। ইতিমধ্যে তোমাকে আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো সোনিয়া, তুমি দেখতেই পাচ্ছ যেখানে ডিআরবিটি সেলের আধিকারিকরা রয়েছে সিআইডি ডিআরবিটি সেল, তারা ভিতরে কিন্তু রয়েছে 4 থেকে 5 জনের একটি প্রতিনিধি দল, যেখানে রয়েছে চাচল থানার পুলিশও। সমস্ত দিক কিন্তু তারা খতিয়ে দেখছে যাতে কোনো রকম কোনো নমুনা রয়েছে কিনা, ডাকাত দল কোনো নমুনা ফেলে রেখেছে কিনা, সেই সমস্ত ফুটেজ কিন্তু তারা খতিয়ে দেখছে। এমনকি যে সমস্ত নমুনা দেওয়া হয়েছে তারও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আমি একটু তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করব। অন্যদিকে দোকানের ঠিক উল্টো দিকে কিন্তু পুলিশের আধিকারিকরা রয়েছে, তারাও কিন্তু সিসিটিভি খুঁজছে। সিসিটিভি কি সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সমস্ত সিসিটিভি ফুটেজ কিন্তু তারা খতিয়ে দেখার চেষ্টা করছে। দেখো, 3 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত ডাকাত দল গ্রেপ্তার হলো না। পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু একাধিকবার প্রশ্ন উঠছে, পুলিশ কি করছে, এখনো পর্যন্ত দুষ্কৃতীরা গ্রেপ্তার হচ্ছে না কেন, এই দাবি কিন্তু ব্যবসায়ী সমিতি প্লাস স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু তুলছে। সোনিয়া, সেক্ষেত্রে আরো একটা বিষয় একটু জানতে চাইবো তোমার কাছ থেকে অভিষেক। ইতিমধ্যে সিআইডি টিম তারা তো পৌঁছেছেন, কিন্তু 3টে দিন পেরিয়ে গেল, পুলিশের তরফ থেকে কিছু করা গেল না এবং বাইরের যে সিসিটিভি গুলো রয়েছে সেই গোটা বিষয়টা একটু জানতে চাইবো এবং এলাকার মানুষজন তারা কি বলছেন এই ঘটনায়। দেখো, প্রায় 3 দিন কেটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিনারা করতে পারেনি পুলিশ। এবং চাচল বাজারে বেশ কিছু সিসিটিভি ফুটেজ রয়েছে, যে সিসিটিভি ফুটেজগুলো, সিসিটিভি ক্যামেরাগুলো, সেই ক্যামেরাগুলো কিন্তু পুরোপুরিভাবে নিষ্ক্রিয়। বেশ কিছু ক্যামেরা কিন্তু খারাপ রয়েছে, অচল রয়েছে। এবং কেন অচল রয়েছে, কেন সেই সিসিটিভি ফুটেজগুলো পাওয়া যাচ্ছে না, সে নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। পাশাপাশি ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে এবং রাজনৈতিক দলগুলির পক্ষ থেকেও কিন্তু থানা ঘেরাও কর্মসূচি করা হয়। সাধারণ মানুষ খালি চোখে দেখতে পাচ্ছে যে সিসিটিভি রাস্তায় লাগানো রয়েছে, কোন রকম কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই সেখানে ফুটেজে ধরা পড়বে, কিন্তু আসলে সেগুলো যখন বিকল, সমস্যা তো সেখানে আরো বড়।
একদম, দেখো সমস্যাটা ওখানেই বড়, যেহেতু পুলিশ যখনই তদন্তে নেমেছে তখনই কিন্তু বেগ পেতে হচ্ছে পুলিশকে। কারণ পুলিশ যেটার উপর নির্ভরশীল ছিল যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরা কিন্তু অকেজো, যার কারণে কোনো ফুটেজ পাওয়া যাচ্ছে না। এবং যে সমস্ত ব্যক্তিগতভাবে, যে সমস্ত বাড়ির ব্যক্তিগতভাবে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে সেই সমস্ত ফুটেজও কিন্তু সংগ্রহ করা হচ্ছে। এবং সেই থেকে কিন্তু তদন্ত কিন্তু অনেকটাই কিন্তু একেবারেই বলতে গেলে তদন্তে বেগ পেতে কমে হচ্ছে। গেছে। ধন্যবাদ জানাবো তোমাকে অভিষেক।